আসলে হচ্ছে আপার সোনাদা, এরপর ছটকপুর আছে, তারপর সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি শুরু হয়ে যাচ্ছে। ডান্সটা দেখুন, চমৎকার। আমার গরমের ছুটি পড়ে গেছে আর আমরা আবার পাহাড়ে যাচ্ছি। শুনেছি অলরেডি পাহাড়ে বর্ষা নেমে গেছে। আমি এবার আরো দুটো কারণে এক্সাইটেড। প্রথম হচ্ছে আমি প্রথমবার বন্দে ভারতে যাচ্ছি, আর দ্বিতীয় হচ্ছে আমি আমার বার্থডে পাহাড়েই কাটাবো। এই আঙ্কেলের সঙ্গে আমি এর আগে একবার কোড়াপাড়ে বেড়াতে গেছিলাম, আর এখানে আমার কথা এমনিতেই কিছু শোনা যাচ্ছে না। এইদিকে ইঞ্জিনে আমি নিজেই শুনতে পাচ্ছি না, তো নিউ জলপাইগুড়িতে গিয়েই করবো। আমরা বন্দে ভারতের মধ্যে আছি, আর এখানে বন্দে ভারত চলতে শুরুও করে দিয়েছে। আমরা এখানে ঠিক মতো বসে গেছি। বন্দে ভারত এইখানে একটা ফুট রেস্ট আছে, আর এই বাটনটা টিপে, এই বাটন সিটে এই বাটনটা থাকে, এই বাটনটা টিপলে তারপরে পিছনের এইটা দিলে এইটা এই শোয়ার মতো প্লেন হয়ে যায়, আবার ওইটা টিপলে স্ট্রেট হয়ে যায়। তো এক্সাইটমেন্ট তো হচ্ছেই। বন্দে ভারতের ব্যাপার কত শুনেছি, প্রথম চড়ছি, দেখা যাক বন্দে ভারত কতটা স্পিড তুলতে পারে এবার। আমি যখন প্রথমবার পাহাড়ে গেছিলাম তখন আমার অনেক কম বয়স ছিল। আমরা সেবার দার্জিলিংয়ে গেছিলাম। আমার তখনকার কথা বিশেষ কিছুই মনে নেই, শুধু এটা মনে আছে যে আমরা টয় ট্রেনে চেপেছিলাম আর আমি খুব এনজয় করেছিলাম ওটা। তারপরের বার থেকে আমরা যতবার পাহাড়ে গেছি ততবার আমরা শহরের বাইরে ছোট ছোট গ্রামে হোমস্টেতে থেকেছি, তাই জন্য টয় ট্রেন দেখা দূরের কথা, টয় ট্রেনের আওয়াজও আমরা শুনতে পাইনি। কিন্তু এবার আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে হয়তো আমরা টয় ট্রেন দেখতে পেলেও পেতে পারি। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ওই গাড়িটা করে ডাইরেক্ট এখানে এসেছি। তো এটা পাহাড়ে, এবার আমরা এখানে চাটা খাবো, তাই জন্য দাঁড়িয়েছি। আর এখান থেকে এই রাস্তাটা এখান থেকে ভিউ যাকে বলে অসাধারণ। এই একটুক্ষণ আগেই এমন একটা বাঁক ছিল, মানে ওখান থেকে পুরো প্লেন্স, মহানন্দা পুরোটা দেখা যাচ্ছিল, পাহাড়টা। আর এখানে ঠান্ডা হাওয়াও দিচ্ছে, চমৎকার। আমি দেখাচ্ছি রাস্তাটা, এইটা দেখাতেই হবে। ওইদিকে ভিউটা দেখাচ্ছি। কোন দিকে? আচ্ছা, এই ভিউটার কথাই বলছিলাম। এই ভিউ এইখান থেকে মহানন্দা একটুক্ষণ আগেই দেখা যাচ্ছিল, এখনো কিছু কম অসাধারণ নয়। মা বলছে যে আমরা নাকি এর চেয়েও সুন্দর জায়গায় যাব, মানে আমি নিজেই ভাবতে পারছি যে আর কত সুন্দর জায়গায় যাব। আজ আমাদের বেড়ানোর ডে 2। কাল আমরা প্রায় 6টা নাগাদ পৌঁছেছিলাম। তো তখন যেহেতু চারদিক অন্ধকার হয়ে গেছিল, তাই তখন আর ব্লগ করিনি, আজ সকালবেলা করছি। আমরা আছি সোনাদার লাকপা হোমস্টেতে। এই জায়গাটা আসলে হচ্ছে আপার সোনাদা। লোয়ার যে সোনাদা বাজার যেটা, ওইখান থেকে রাস্তা দিয়ে উঠতে হয়। রাস্তার অবস্থা যথারীতি খারাপ, পুরো এইরকম খাড়া আর পুরো ভাঙাচোরা। শুনলাম যে এখান থেকে ছটকপুর যাওয়ার রাস্তা নাকি আরো চমৎকার অবস্থা। ভাবতে পারছে যে বর্ষার সময় এত গাড়ি চলে না। আর বলে দিই যে এইটা হচ্ছে সেকেন্ড লাস্ট সেটেলমেন্ট, এরপর ছটকপুর আছে, তারপর সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি শুরু হয়ে যাচ্ছে। এখানে নাকি ব্ল্যাক প্যান্থার, লেপার্ড এইসবও দেখা গেছে। হোমস্টে ডাইরেক্ট একদম পিছন থেকেই সেন্ট্রাল ফরেস্টটা শুরু হয়েছে। এই যে এই শেডটার জন্য একটু অসুবিধা হচ্ছে, কিছু না। হ্যাঁ, ওই যে এই হোমস্টে কম্পাউন্ডের এখানে শেষ হচ্ছে, ওই যে ফ্ল্যাগ গুলো আছে ওইখান থেকেই ফরেস্টটা শুরু হচ্ছে।
আর সামনেও সেন্ট্রাল ফরেস্ট আছে। কুয়াশায় সকালবেলা ঢাকা পড়ে গেছিল, এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। সকালবেলা তো এমনিতেই পুরো মেঘলা ছিল, ঠান্ডাও ছিল, কুয়াশা ছিল চারদিকে। এখন রোদ উঠে গেছে ভালোভাবেই। আর কালকের অবস্থা কি বলবো, পুরো হাড় জমিয়ে দেওয়া ঠান্ডা। কাল তো রাত্রে একবার বৃষ্টি হয়েছে, আবার সকালবেলা একবার বৃষ্টি হয়েছে। সকালবেলা যখন আমি উঠলাম তখন তো চারিদিক পুরো কুয়াশা ছিল, যথারীতি কিছুই দেখা যাচ্ছিল না। তারপর বাইরে ঘোরাঘুরি করতে করতে চাটা খেতে খেতে আস্তে আস্তে ক্লিয়ার হলো। আর সকালবেলা যে মেঘটা, ওরা পুরো গায়ের সঙ্গে লেগে যাচ্ছিল। মেঘ ঠিক না, কুয়াশা। রাস্তায় আসার সময় আমরা একটা গোলাপ গাছ দেখেছিলাম, বট গাছের মতন বড়। আর আমরা টয় ট্রেনের ট্র্যাক গুলোর অবস্থা দেখে ভেবেছিলাম যে বোধহয় টয় ট্রেন চলে না, কিন্তু সেদিনই বিকেলবেলা টয় ট্রেনের হর্ন শুনতে পেলাম। আর এই যে এইটা, এটা যে একটা নার্সারি টাইপের, মানে এখানে সব মেডিসিনাল প্ল্যান্ট রাখা আছে। এই একটা নার্সারি আছে, আবার নিচে যে শেড গুলো ছিল না, ওইটাও আর একটা নার্সারি। দুটো জায়গাতে মেডিসিনাল প্ল্যান্ট, রডোডেন্ড্রনও আছে। আর এখান রাস্তা থেকে উপরে ওঠার রাস্তাটা খুব খারাপ, মাঝে মাঝে ইট ফিট পুরো ভেঙে গেছে। তবে একটা জায়গায় ঠিক আছে, রাস্তাটা এমনিতেই নিচু, ওটা পুরো ট্রেকিং এর মতন। রোদও উঠে গেছে ভালো মতো। ওই যে রাস্তাটা, আর আমরা এইখানে। তো এরপর আবার ব্রেকফাস্ট খেয়ে করছি। ওদিকটা একবার দেখে আসি, রোদ উঠেছে সময়। এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, মেঘেরা পুরো ভেসে ভেসে আমাদের দিকে আসছে। আমি আর ভাই দুজনে মিলে মেঘ বোতলে ধরার চেষ্টা করছি। তো এই যে পুরো আমাদের উপর দিয়ে কুয়াশা যাচ্ছে। এবার আমি আরে কাকে দেখাচ্ছ? তোদের আমরা লাঞ্চ খেয়ে ফেলেছি। তো এখানে লাঞ্চের আগে একটু ক্লিয়ার হয়েছিল, রোদও উঠেছিল, কিন্তু এখন আবার জেকে সেই এক্ষুনি এক পশলা বৃষ্টি হয়ে থামলো। তো এখন পুরো সামনেটা পুরো কুয়াশার মতন সাদা হয়ে গেছে, আর যেমন চোখের সামনে দিয়ে মেঘ উঠছে। আর সারাদিন বৃষ্টি হয়েছে বলে এমনিতেই বেরোতে পারিনি। সকালবেলা আমরা লুচি, আলুর তরকারি, ডিমের পোচ খেয়েছি। আর দুপুরবেলা খেলাম ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় আর ডিমের কারি। ডিমের কারিটা অনেক ভালো খেতে হয়েছিল। এই জায়গায় আসতে গেলে মে মাসটা অ্যাভয়েড করতে হবে, কারণ মে মাসেই ঝড় বৃষ্টিটা হয়। আর যদি যেতেই হয় তাহলে এক্সট্রা জামা কাপড়, শীতের জামা কাপড় নিয়ে যেতে হবে না। আমরাও কম শীতের জামা কাপড় নিয়ে গিয়ে ফেসে গেছি। আচ্ছা, আমাদের রুম তো দেখাচ্ছি। Welcome to Target Music Player. আর এটা হচ্ছে আমাদের বাথরুম। আর এটা হচ্ছে আমাদের কিচেন। আমরা এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সবই করি।
মানে শুধু ব্রেকফাস্টে বাইরের টেবিলটাই করি। আর এখানে আন্টি আমাদের জন্য চা বানাচ্ছে। তো দেখি বিকেলের দিকে ক্লিয়ার হয় কিনা। আমি তো ভাবছি যে আজকেরটা তো আজকে হলো, কাল যেন না হয়, কাল যেন ক্লিয়ারই থাকে।